এদিক দিয়ে দেখেন এত এত পরিমাণ মোটরসাইকেল আমার গাড়ির বাম পাশ দিয়ে কিভাবে সিরিয়ালে যাচ্ছে দেখতে পেলেন। আসলে এই মোটরসাইকেল ভাইয়েরা সবাই হচ্ছে রাইড শেয়ার করে। এই ভাইয়েরা অ্যাকচুয়ালি চাকরি বাকরি অনেকে হারিয়ে এই মোটরসাইকেলকে এখন নিজের কর্ম হিসেবে বেছে নিয়েছে। এই মোটরসাইকেল চালিয়ে তাদের এখন আল পরিবার সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আমজাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছি আমার নিজ গ্রামের বাড়িতে, গা গোসল করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, গাড়ির কাছে চলে যাচ্ছি। তো আজকে কুমিল্লা শহর রানীডিগির পার, ওইখান থেকে যাত্রা নিয়ে চলে যাব ঢাকাতে। তো এই মুহূর্তে আমাদের যে বাড়ির পাশে যে কবরস্থান, এই কবরস্থানের পাশে বিশাল একটা জায়গা আছে গাড়ি রাখার মতো। তো গাড়িটা আমি সুন্দর করে সকালবেলা ওয়াশ করে এখানে রাখছি। তো রাখার পর বাস এখানে এসে এখন গাড়িটা স্টার্ট দিয়ে রওনা হয়ে গেলাম কুমিল্লার উদ্দেশ্যে। তো দেখতেই পারতেছেন, তো অবশেষে চলে আসলাম আমাদের লাকসাম বাইপাস। তো আমি বাইপাস থেকে যখন কুমিল্লার দিকে মুভ করি, দেখেন হুট করে একটা সিন যে আমার গাড়ির সামনে এসে ঘুরে ফেলো, আর একটা গাড়ি ঘুরে ফেললো। মানে আমার মেজাজটা দিয়ে এতটা গরম হইলো, মানে আমি কীভাবে যে গাড়িটা কন্ট্রোল করছি এটা একমাত্র আমি জানি। তো চিন্তা করলাম গাড়িটা সাইড করে ওদের কিছু একটা বলি। তো আবার চিন্তা করলাম না থাক, চলে যাই। তো অবশেষে আমি চলে আসলাম কুমিল্লা। এটা হচ্ছে কুমিল্লা যে রানীদিঘির পার, এই রানীদিঘির পার এখান থেকে আমার যাত্রী যাবে। তো যাত্রীর যে বাসা, সে যাত্রীর বাসার অ্যাড্রেস যখন বললো তখন এটা আমি খুঁজে বাইর করলাম। এই সে যাত্রীর যে হাউস, তো ওনারা অবশ্যই নেমে গেছে। এই যে নেমে যাওয়ার পর আমাদের যে বাসার যে গেটটা, এই গেটটা খুলে দিচ্ছে গাড়িটা ঘুরানোর জন্য। তো আমি এটা ভিতরে ঘুরে গাড়িটা ঘুরাইয়া এখন যাত্রী এখন উঠাবো। তো যাত্রী যে ব্যাগপত্রগুলো ছিল, এগুলো আমার গাড়ির যে ব্যাগডালা, সেই ব্যাগডালা সুন্দর করে সেটিং করতেছিলাম। তো অবশেষে সেটিং করা শেষ। তো যাত্রী এখন আমার গাড়িতে উঠে যাচ্ছে, দেখতে পারতেছেন। তো উনি আমাকে বলতেছে ভাই ওঠেন। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা ওঠেন। তো যাই হোক, অবশেষে গাড়ি স্টার্ট দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। আর সামনে যেটা দেখতেছেন খালি কোনো পানি নেই, এটাই হচ্ছে মূলত রানীদিঘির পার। এটা বর্ষাকাল যখন পানি হয়, মানে এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগে, তা বললেই চলে। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে কান্দির পার মোড়। আর কুমিল্লা মনে করলেন যে এত পরিমাণ অটো, ভাই অটোগুলা পার করে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। শুধু কুমিল্লা না, বাংলাদেশের 64 জেলায় মোটামুটি অনেক এখন প্রতিটা জায়গায় অনেক অটো হয়ে গেছে। আর এত পরিমাণ বিশৃঙ্খলা করে তা বলার বাহিরে। আর এদিক দিয়ে আমার যাত্রী দেখেন ক্যামেরা দেখার পরে কত সুন্দর একটা হাই দিচ্ছে। যখন হাইওয়েতে চলে আসলাম, যথেষ্ট পরিমাণ রাস্তাটা অনেক ফ্রি ছিল, মানে গাড়ি 100-তে 100 টানতেছিলাম। আর বাইরে প্রচণ্ড বাতাস ছিল। আর আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল, সকালে খুব বৃষ্টি বৃষ্টি আসবে আসবে ভাব, কিন্তু বৃষ্টি আসে নাই। তো যাই হোক, অবশেষে আমি দাউদকান্দির কাছাকাছি, আমার গাড়ি যত গ্যাসটা শেষ হয়ে যায়, তো আমি দাউদকান্দির আগে ইউটার্নটা নিয়ে তো আমি গ্যাস পাম্পে চলে আসি গ্যাসটা নেওয়ার জন্য। তো অবশেষে দেখতে পারতেছেন, তো এখানে দায়িত্বশীল যারা আছে তারা আমার গাড়ির বনটা খুলে এখন আমাকে গ্যাসটা দিবে। তো সাধারণত ঢাকা শহরে গ্যাস এত পরিমাণ প্রবলেম, ঠিকমতো লাইনে গ্যাস থাকে না, ঘন্টার পর ঘন্টা গ্যাস লাইনের সিরিয়াল ধরে গ্যাস নিতে হয়, তাও ঠিকভাবে প্রেশার থাকে না। হয়তো যারা গাড়ি ঘোড়া ড্রাইভ করেন তারাই বুঝতে পারবেন যে আসলে প্রেশার অর্থ কি। তো মনে করলেন 2-3 ঘন্টা গ্যাসের সিরিয়ালে দাঁড়িয়ে, যেখানে গ্যাস ঢুকবে 600 টাকার 500 টাকার, সেখানে অনলি গ্যাস ঢুকে 150-200 টাকার। এবার আপনারাই বলেন। তো আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মনে করলেন গ্যাস নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয় না। তো অবশেষে আমি চলে আসলাম দাউদকান্দি টোলে। তো টোল টাকাটা দিয়ে বাকি যে টাকাটা সেটা রিটার্ন নিয়ে নিলাম, দেখতে পারতেছেন। আসলে মানে আবহাওয়াটা আমার কাছে খুব ভালো লাগতেছিল, সেই সাথে চারটা দেখেন, মানে চারটা আমি যত স্পিডে চালাচ্ছি মনে হয় চারটা আমার সাথে সাথে যাচ্ছে। তো দাউদকান্দি পার হয়ে চলে আসলাম মেঘনা ব্রিজ। তো দেখতে পারতেছেন মেঘনা সেতু। তো মাঝখান দিয়ে আমি একটা কথা বলি যে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আমার অনেক ভাইরা আছেন যে আসলে ইনবক্সে না করে আমাকে ডাইরেক্ট কমেন্টের মধ্যে আমার সাথে যোগাযোগ করতে চান, ভাই এখান থেকে ওইখানে ভাড়া কত, এয়ারপোর্টে এখান থেকে এখানে ভাড়া কত। তো আপনারা ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পারতেছেন অবশ্যই চলে আসলাম যাত্রাবাড়ি ফ্লাইওভার যে টুলটা দিয়ে, তো টানা শুরু করলাম। এই মুহূর্তে আছে আমি ঢাকা মেডিকেলের সামনে। তো এখানে একটু সিগন্যাল ছিল। অ্যাকচুয়ালি ঢাকা শহরে রাস্তাঘাটে জ্যামজট থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। আসলে ঢাকা শহরে যদি 100টা ফ্লাইওভার হয় তাও জ্যামজট থাকবে, এটা জ্যামকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। তো দেখতে পেলেন অবশেষে আমি চলে আসলাম শাহবাগ। তো আমার সামনে দেখতে পারতেছেন শাহবাগ রেল মেট্রো স্টেশন। তো আমার যাত্রী কি বলে একটু শোনেন। আসসালামু আলাইকুম। আমরা আজ কুমিল্লা থেকে ঢাকা পৌঁছেছি আমরা আমজাদ ভাইয়ের গাড়িতে। আমজাদ ভাইয়ের সাথে ইতিপূর্বে আমাদের কোনো পরিচয় ছিল না, তবে আপনারা আসতে পারেন, এটা ভালো হবে, কোনো সমস্যা হবে বলে মনে করছি না। ধন্যবাদ। তো ভিডিওর মাঝখান দিয়ে ইতিমধ্যে আমার যাত্রী ভাই কি বলছে হয়তো আপনারা শুনে নিয়েছেন। তো আমি আর এইদিকে বেশি আর কিছু বললাম না। তো এই মুহূর্তে আছি আমি কারণ বাজার। তো কারণ বাজার সিগন্যালটা পার হয়ে গেলাম। তো এখন চলে আসলাম ফার্ম গেট। আসলে যে জ্যাম জোটগুলা ক্রসিং করতেছি, সেই জ্যাম জোটের ভিডিও তো আর আপনাদেরকে দেখানো সম্ভব না, এটা একমাত্র আমাকে ফেস করতে হয়।
আর এদিক দিয়ে দেখেন এত এত পরিমাণ মোটরসাইকেল আমার গাড়ির বাম পাশ দিয়ে কিভাবে সিরিয়ালে যাচ্ছে দেখতে পেলেন। আসলে এই মোটরসাইকেল ভাইয়েরা সবাই হচ্ছে রাইড শেয়ার করে। এই ভাইয়েরা অ্যাকচুয়ালি চাকরি বাকরি অনেকে হারিয়ে এই মোটরসাইকেলকে এখন নিজের কর্ম হিসাবে বেছে নিয়েছে। এই মোটরসাইকেল চালিয়ে তাদের এখন আল পরিবার সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে। আসলে নিজের চাকরি নিজে করা মানে একদম স্বাধীনভাবে জীবনযাপন করা। তো অবশ্যই চলে আসলাম যাত্রীর বাসার কাছাকাছি। যাত্রীর বাসার যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে প্রবেশ করলাম। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক কুমিল্লা শহর থেকে যাত্রী নিয়ে ঢাকা শহরে সহি সালামতে পৌঁছে দিয়েছে। তো যাত্রী যে বাসার গেট সেই গেটটা খুলে দিল, তা আমি গাড়িটা নিয়ে ভিতরে প্রবেশ করে ফেললাম। তো এখন আমার যাত্রী আমার গাড়ি থেকে নেমে যাচ্ছে। তো এখন যাত্রীর যে ব্যাগপত্রগুলো ছিল সেগুলো এখন নামাই দিও ব্যাগডালা থেকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো দেখতে পারতেছেন যাত্রী আমাকে ভাড়া টাকাটা দিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।